শুধু দর্শক মণ্ডলী, আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গুলিস্তানের দিকে স্টেডিয়ামের দিকে যে গেটটি, আমরা সেদিকে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তারা নামাজ আদায়ের জন্য দুটি লাইন করেছে এবং সারিবদ্ধভাবে তারা ধীরে ধীরে এগোচ্ছেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এ পর্যন্ত দুটো জামাত সম্পূর্ণ হয়েছে, এখন তৃতীয় জামাতের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা যাচ্ছেন এবং এই তৃতীয় নামাজ আদায় করার জন্য ধীরে ধীরে এগোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আজকে 1 মাস সিয়াম সাধনার পরে এবং রোজা রাখার পরে আজকে পবিত্র ঈদুল ফিতর এবং এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা দিয়ে এভাবে আসছেন নামাজ আদায়ের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি এখানে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়, তারা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এই তৃতীয় নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশপথ দিয়ে প্রবেশ করছেন এবং আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আমার পকেট হাতাই দাও লাগি পর দিও না মানে দেখি কি আছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তৃতীয় নামাজ আদায়ের জন্য
লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা এখানে সমাবেত হচ্ছেন এবং নামাজ আদায়ের জন্য অবস্থান করছেন। অনেকে আসছেন, একটু পরেই নামাজ শুরু হবে। তৃতীয় জামাত, এই এক মাস সিয়াম সাধনার পরে পবিত্র রমজান পার হয়ে আজকে পবিত্র ঈদুল ফিতর, এবং ঈদুল ফিতরের আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তৃতীয় জামাত অনুষ্ঠান হতে যাচ্ছে। এর আগে দুটি জামাত হয়েছে, এখন তৃতীয় জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। রমজান মাসে রব্বুল আলামিন যেভাবে মাগফিরাতের দুয়ার খুলে দিয়েছিলেন, যেভাবে রব্বুল আলামিন রহমতের দুয়ার খুলে দিয়েছিলেন, সেভাবে আল্লাহ তাআলা রমজানের পরবর্তী সময়েও আমাদেরকে এই রোজার মাধ্যমে তার নৈকট্য এবং তার সঙ্গে যোগাযোগের মাধ্যমটা বজায় রাখেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটু অনুরোধ করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মানুষের সবসময় ভালো চাইতেন কিভাবে একজন বান্দা তার আল্লাহর সঙ্গে সবসময় যুক্ত থাকেন, কিন্তু তার চারিত্রিকভাবে কোনো ভ্রান্তি চলে না আসে, তিনি যেন পথ থেকে চ্যুত না হয়ে যায়। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার একটা ধারাবাহিক সুন্নতের কথা বলেছেন। সেই দিনগুলোকে আইয়ামে দিন বলা হয়। খন্দকার মাসুদুজ্জামান, তারাবির ভিডিও টিএনবি এসএস জিআরটি সেই সাথে তারাবির ভিডিও.com সম্পাদক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলো করে থাকি, তার ধারাবাহিকভাবে এই বছরও আমরা সেটা করে যাচ্ছি। এই এক মাস সিয়াম রোজা রাখার পর আজকে এই পবিত্র ঈদুল ফিতর আদায়ের জন্য আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এসেছি, এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে রোজা রেখেছি। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তারা নামাজ আদায়ের জন্য এসেছেন, ঈদের নামাজ পড়ার জন্য এসেছেন। এ পর্যন্ত দুটো জামাত শেষ হয়েছে, এখন তৃতীয় জামাত শুরু হতে যাচ্ছে। তৃতীয় জামাত সকাল 9টায় শুরু হবে এবং এই জামাতটি আমরা পড়ব। যেহেতু তার আগে আমরা বিভিন্ন স্পটে কাজ করেছি, হাইকোর্টে, এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে, এখন আবার আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। তারা নিউজ বিডি টিএনবি এসএস জিআরটিভি তেলেনা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি.com সম্পাদক ও প্রকাশক হিসাবে প্রত্যেক বছরের মতো এবারও আমরা ধারাবাহিকভাবে এই কাজটি করে যাচ্ছি। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সুতরাং মুসলমানদের খুশির দিন তৃতীয় জামাত কিভাবে কাটাবো? মুসলমানদের খুশির দিনে মুসলমানদের বিরোধী যে শক্তি শয়তান, সেই শয়তানের কোন ইচ্ছায় আমরা দিন কাটাবো না। শয়তান চাবে আমাদেরকে নামাজহীন ঘোরাফেরায় মগ্ন রাখতে, লাখ লাখ শয়তান চাবে আমাদেরকে মুসলমান রাজধানী ঢাকার আল্লাহর স্মরণ থেকে বিভিন্ন এলাকায় জামাত হচ্ছে, এবং সেখানে আমরা দেখতে পেরেছি সকাল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায়ের জন্য আজকে আমাকে যে মূল্যায়ন করেছে সেটা মনে রেখে এর বিপরীত দিকে না যেতে, শয়তানের কোনো অনুসরণ না করতে, তাহলে হওয়ার তালিকায় অন্যতম আমি এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের নামাজ নিয়ে কথা বলবো। ঈদুল ফিতরের নামাজ নিয়ে কথা বলার আগে সাদাকাতুল ফিতর নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। সাদাকাতুল ফিতর